বুকে ব্যথা বা চেস্ট পেন, এই ব্যথাটা সাধারণত কেন হয়ে থাকে? এই চেস্ট পেইনটা বিভিন্ন কারণে হতে পারে। যেমন একটা কোনো কারণে মাংসপেশির ব্যথা হচ্ছে অথবা কোনো জায়গায় একটা আঘাত পেয়েছেন, সেটার জন্য যেমন চেস্ট পেইন হতে পারে, যেটা মোটামুটি মামুলি একটা ব্যাপার আমরা ধরে নিই যে এটাতে আমার কোনো বড় ক্ষতি হবে না। আবার এই চেস্ট পেইনটা হার্টের রোগের জন্য হতে পারে। সেই ক্ষেত্রে এটা যদি আমি সঠিক চিকিৎসা না করি তাহলে এটা মৃত্যুর কারণ হতে পারে। এই চেস্ট পেইনটা আবার খাদ্যনালীর বিভিন্ন রোগের জন্য হতে পারে, ফুসফুসের বিভিন্ন রোগের জন্য হতে পারে, অনেক সময় নিউরোলজিক্যাল জিনিসের জন্য হতে পারে। তার মানে এটার এই চেস্ট পেইনটা অনেকগুলো কারণে হতে পারে। এর মধ্যে কিছু কারণ আছে যেটাতে হয়তো চিকিৎসাটা আপনি বিলম্ব করতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু কিছু কিছু রোগ আছে, বিশেষ করে হৃদরোগের জন্য যদি কারো চেস্ট পেইন হয়, তার মানে এটা একটা জরুরি অবস্থা। এটা ইমিডিয়েটলি অতি গুরুত্ব সহকারে এর চিকিৎসা করতে হবে, নাইলে এটার জন্য হার্টের বড় ক্ষতি হয়ে যেতে পারে, ইভেন এটা মৃত্যুর কারণও হতে পারে। তো যেহেতু বললেন যে আসলে চেস্ট পেইন বিভিন্ন রোগের একটা লক্ষণের কারণে এটা হতে পারে, অর্থাৎ বিভিন্ন রোগের লক্ষণ এটি প্রকাশ করছে, বিশেষ করে যাদের হৃদরোগ সংক্রান্ত ঝুঁকি রয়েছে। একটু যদি আমাদেরকে বলতেন যে কী কী ধরনের সাইন সিমটম থাকলে তিনি আসলে বুঝতে পারবেন যে এটা কোনো সাধারণ বুকে ব্যথা বা চেস্ট পেইন নয়? ধন্যবাদ। সাধারণত হৃদরোগীদের কখন বুকে ব্যথা হয়, এটা একটা আমি একটু গোড়ার কথা বলি। সেটা হচ্ছে হার্টের রক্ত সরবরাহ করার জন্য কিছু নালী থাকে, রক্তনালী থাকে। আমাদের সরাসরি যেমন রক্তনালী আছে, হার্টেরও এরকম রক্তনালী আছে, যেটা দিয়ে হার্টের অক্সিজেন সাপ্লাই করা হয়, হার্টের নিউট্রিয়েন্ট সাপ্লাই করা হয়। তো এটা যদি কোনো কারণে শুরু হয়ে যায় অথবা বন্ধ হয়ে যায়, তাহলে হার্টের ওই অংশটাতে অক্সিজেন সাপ্লাই পাবে না, নিউট্রিশন পাবে না, তখন হচ্ছে বুকে ব্যথা দেখা যায়। তার মানে এই রক্তনালীর রোগের জন্যই, যেটাকে আমরা খুব আরও সহজ ভাষায় বলি, রক্তনালীর ব্লক হয়ে যায়। রক্তনালী যদি এরকম ব্লক হয়ে যায় তাহলে হৃদরোগ হতে পারে, বুকে ব্যথা হতে পারে। এই বুকে ব্যথাগুলো কীরকম হয়? এই বুকে ব্যথাগুলো সাধারণত একদম বুকের মাঝখানটাতে অধিকাংশ সময় হয়, এবং এটা বিভিন্ন রকম হতে পারে। কেউ কেউ বলেন যে খুব জ্বালা পোড়া হচ্ছে, কেউ বলে খুব চাপ দিয়ে আছে, কেউ বলে যে শ্বাস বন্ধ হয়ে আসে, দম আটকায় আসতেছে, এরকম মনে হয়। কেউ কেউ বলেন যে গলা চাপ দিয়ে ধরতেছে, এরকম হয়। এই ব্যথাগুলা বুকে সীমাবদ্ধ থাকতে পারে, বুক থেকে চোয়ালের দিকে আসতে পারে, অথবা হাতের দিকে আসতে পারে, দুই হাতের দিকে আসতে পারে, বাম হাত ডান হাত দুই দিকেই আসতে পারে। তাহলে এই ধরনের একটা ব্যথা হয়। এই ব্যথাগুলোর সাথে অনেকের খুব ঘাম হতে থাকে, শ্বাসকষ্ট হতে থাকে, এই সমস্যাগুলো হয়। এটা দুই রকম হতে পারে। একটা হতে পারে যে আপনার হার্টের রক্তনালীগুলো ব্লক হয়ে আছে, অনেক দিন ধরে আছে। এটা এই ধরনের বুক ব্যথা হয় যে চলাফেরা করলে, পরিশ্রম করলে ব্যথাটা আসলো, আবার যদি একটু বিশ্রাম নেন অথবা জিহ্বার নিচে একটু ওষুধ নেন, তাহলে ব্যথাটা চলে যাবে। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে আগে বুকে ব্যথা কখনোই ছিল না, অথবা আগে ছিল, দাঁড়ালে কমে যেত, ওষুধ দিলে কমে যেত, কিন্তু এখন এমন ব্যথা হচ্ছে যেটা বসে থাকলেই হচ্ছে, সাথে ঘাম হচ্ছে, দম বন্ধ হয়ে আসতেছে, বমি হচ্ছে কারো কারো ক্ষেত্রে, এবং এটা জিহ্বার নিচে ওষুধ দিলেও কমছে না, বা আমি বসে আছি, বিশ্রামে আছি, তাও কমছে না। তার মানে প্রথম অবস্থাটা হচ্ছে যে আপনার একটা এই সময়টাতে আপনি ওষুধ খেয়ে আস্তে ধীরে চিকিৎসা করতে পারেন, বা আস্তে ধীরে বলতে পারছে যে আপনি ইমিডিয়েট হসপিটালে না গেলে হবে। কিন্তু যদি এরকম হয় যে আপনি বসে থাকলেই হচ্ছে, ঘাম হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কোনোভাবেই ব্যথা কমে না, তাহলে বুঝতে হবে যে আপনার এটা একটা হার্ট অ্যাটাকের লক্ষণ। তার মানে আপনাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে আপনার রোগীকে নিয়ে যেতে হবে, এবং যত দ্রুত সম্ভব চিকিৎসাটা শুরু করতে হবে।